বড়ি দিয়ে নিরামিষ লাউয়ের ডালনা কিভাবে বানানো যায় আজ আমরা সেটাই দেখব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসিতে আরো একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে বিউলির ডালের বড়ি দিয়ে নিরামিষ লাউয়ের ঘন্ট। এই লাউয়ের ঘন্ট কিভাবে বানিয়ে নেব আসুন তাহলে দেখে নেওয়া যাক। কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে কয়েকটা বিউলির ডালের বড়ি বেশ লাল করে ভেজে নেব। পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমে করব। এখন বড়ি লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়ি তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নে একটা গোটা তেজপাতা, দুটো গোটা শুকনো লঙ্কা আর জিরে আছে। এখানে হাফ চামচ জিরে আছে। দিয়ে ফোড়ন ভালো করে ভেজে নেবেন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। দিয়ে আলু ভালো করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিতে হবে। দিয়ে আলু ভালো করে ভেজে নেব। একটু ভালো করে লাল লাল করে আলু ভেজে নিতে হবে। তারপর আলুটা একটু সরিয়ে তেলের মধ্যে অল্প একটু হিং দিয়ে দিতে হবে। এই নিরামিষ রান্নায় একটু হিং ব্যবহার করলে স্বাদটা একটু বেড়ে যায়, সুন্দর একটা ফ্লেভার আসে। একটু হিং দিলাম। তারপর 1 চামচ আদা বাটা দিয়ে মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে আলুটা কষিয়ে নেব। তারপর একটা বড় টমেটো সরু সরু করে কাটা ওটা দিয়ে দিতে হবে। দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে দেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য একটু ঢেকে দিলাম। তারপর ঢাকা খুলে আবার সব কিছু একটু মিশিয়ে নিলাম। তারপর এই একটা ছোট্ট বাটিতে হাফ চামচ জিরে, গুঁড়ো জিরে অবশ্যই, আর ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে জলের মধ্যে মিশিয়ে রাখা ছিল ওটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা এইভাবে জলে একটু 10 মিনিট মতো ভিজিয়ে রেখে সেটা ব্যবহার করলে ভালো হয়। সরাসরি গুঁড়ো মশলা দিলে একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। জলের সঙ্গে মিশিয়ে দিলে সেই সম্ভাবনা থাকে না। মশলা দেওয়ার পর ভেজানো ছোলা কিছুটা দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু ছোলা ব্যবহার করলেও বেশ ভালো লাগে। অল্প একটু চিনি দিয়েছি। তারপর কসুরি মেথি দিলাম। দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর সাথে লাউ ভালো করে মিশিয়ে নিতে হবে। লাউ থেকে কিছুটা জল বেরিয়ে আসে, সেই জন্য এখন জল দেব না, একটু অপেক্ষা করব। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। যেদিন আমাদের বাড়িতে কোনো পুজো পার্বণ বা নিরামিষ দিনে মাঝে সাঝে হয়তো আমরা নিরামিষ খাই, সেই সময় এই পদ খুব ভালো একটা পদ লাঞ্চের জন্য। লাউ ঘন্ট এটা ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে, আবার রুটির সাথেও খাওয়া যায়। আবারও একটু ঢেকে রান্না হতে দিলাম। ঢাকা খুলবো।
আর এইভাবে নাড়াচাড়া করব। বেশ কয়েকবার এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করছি আমি। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আদা বাটা আর হিং একসাথে মিশে বেশ একটা সুন্দর ফ্লেভার আসে। আবারও ঢেকে দিয়েছিলাম। বেশ কয়েকবার আমি ঢেকে এটা রান্না হতে দিয়েছি। তারপর অল্প জল মিশিয়ে দেব। খুব বেশি জল দেব না, অল্প জল দেব। জল দিয়ে আবার ঢেকে রান্না হতে দেব। নুনটা একটু টেস্ট করে নেবেন। এখন ঢেকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর আবার ঢাকা খুলে দেখব। সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এখন তেজপাতাটা তুলে ফেলে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপর ভেজে রাখা বড়ি যোগ করে দেব। বড়িগুলো একটু শেষের দিকেই দেব। এটা বাড়িতে বানানো বড়ি, সেই জন্য দেওয়ার কিছুক্ষণ পরেই নরম হয়ে যায়, তাই একদম শেষের দিকে দেব। এখন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একদম শেষে বড়ি দিয়ে দেব। বড়ি দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। এখানে ধনে পাতা বা কাঁচা লঙ্কা এগুলো আমি কোনো কিছু ব্যবহার করলাম না। এইভাবেই রান্নাটা কমপ্লিট করলাম। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।